প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই মুহূর্তে তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিও ক্লাসটি দেখছো, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মিথুন চন্দ্র মহন্ত, সহকারী শিক্ষক, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা, আজকে আমি নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অধ্যায় 3-এর একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে বইয়ের 11 নং উপপাদ্য। শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে উপপাদ্য 10 নিয়ে আলোচনা করেছিলাম, তো এরই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব উপপাদ্য 11। এটি হচ্ছে ব্রহ্মগুপ্তের উপপাদ্য। অর্থাৎ ব্রহ্মগুপ্ত তিনি একজন ভারতীয় উপমহাদেশের বিখ্যাত জ্যোতির্বিদ ও গণিতবিদ। তো তার উপপাদ্যটি হচ্ছে যে বৃত্তে অন্তর্লিখিত পুরো চতুর্ভুজের কর্ণ দুটি যদি পরস্পর লম্ব হয়, তবে তাদের ছেদ বিন্দু হতে কোন বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে দ্বিখণ্ডিত করে। অর্থাৎ এখানে যেহেতু বলা আছে যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, তাহলে অবশ্যই আমাদেরকে আগে কি করতে হবে? বৃত্ত একে এই বৃত্তের ভিতরে আমাদেরকে একটি চতুর্ভুজ অঙ্কন করতে হবে। তো শিক্ষার্থীরা, চলো আমরা প্রথমে চিত্রটি অঙ্কন করে নেই। তো এখানে আমরা কিভাবে অঙ্কন করব? তো আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আগেই চিত্রটি অঙ্কন করে রেখেছি। তো শিক্ষার্থীরা, এখানে চিত্রটি তোমরা অঙ্কন করবে যে প্রথমে আমাদেরকে একটা বৃত্ত অঙ্কন করে নিতে হবে। তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে খুব সুন্দরভাবে একটা বৃত্ত অঙ্কন করে নেবে। এখন এই বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ আঁকতে হবে। তো এখানে যেহেতু বলা আছে যে কর্ণ দুটি পরস্পর লম্বভাবে ছেদ করে, তাহলে আমরা যদি কর্ণ দুটি পরস্পর লম্বভাবে এঁকে নেই, তাহলে আমরা চতুর্ভুজটি খুব সহজেই আঁকতে পারবো। কারণ চতুর্ভুজের যেহেতু 4টি শীর্ষবিন্দু আছে, তাহলে এখানেও কিন্তু 4টি শীর্ষবিন্দু আছে। তাহলে এটা হলো এ, বি, সি, ডি। এখন আমরা এই এ বি, বি সি, সি ডি এবং এডি যোগ করব। তাহলে কি হলো? এ বি সি ডি একটা কি অন্তর্লিখিত চতুর্ভুজ হলো। এখন যেটা বলা আছে যে কর্ণ দুইটি পরস্পর লম্বভাবে যে বিন্দুতে ছেদ করে, সেই বিন্দু থেকে আমরা কি করব? কোনো বাহুর উপর একটা লম্ব আঁকতে হবে। তাহলে এখানে ধরলাম যে কর্ণ দুটি পরস্পর এম বিন্দুতে কি লম্বভাবে ছেদ করে, তাহলে এম থেকে আমি যদি বিসির উপর লম্ব অঙ্কন করি, এটা নাম দিলাম ই। এখন এই ইএম কে আমার কি করতে হবে? বিপরীত দিকে বর্ধিত করতে হবে এফ পর্যন্ত। তাহলে এটা কোন বিন্দুকে ছেদ করে? এর দিকে এক বিন্দুকে ছেদ করে। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এ এফ সমান এফ ডি। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। শিক্ষার্থীরা, তোমার চিত্রটি আশা করি খুব সহজে অঙ্কন করতে পারবে। তো এখন আমরা বিশেষ নির্বাচনটা কিভাবে লিখবো সেটা হলো যে, মনে করি এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ এবং এই চতুর্ভুজের দুইটি কর্ণ হলো একটি এসি আর হলো বিডি, যা পরস্পর কি এম বিন্দুতে লম্বভাবে ছেদ করে। এখন আমরা এই এম হতে বিসির উপর কি করব? এম ই লম্ব আঁকবো। অর্থাৎ এম হতে বিসির উপর এম ই লম্ব আঁকি। এখন এই ইএম কে আমরা এফ পর্যন্ত বর্ধিত করি, যা এটিকে কোন বিন্দুতে ছেদ করে? এফ বিন্দুতে ছেদ করে। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এ এফ সমান এফ ডি। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো শিক্ষার্থীরা, বিশেষ নির্বাচনটা তোমরা এভাবে লিখে নেবে। এখন আমরা প্রমাণ করব। তো এখানে প্রমাণ করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে তোমরা কিভাবে প্রমাণটা শুরু করবে। এখানে আমরা সিডি চাপ দেব, কারণ আমাদেরকে যেহেতু এফ সমান এফ ডি প্রমাণ করতে হবে, এই জন্য আমাদেরকে এডি চাপ ধরা যাবে না, আমাদেরকে সিডি চাপ ধরে এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখব যে সিডি চাপের ক্ষেত্রে, শিক্ষার্থীরা তোমরা জানো ক্লাস অর্থাৎ তোমরা জেনারেল ম্যাথের যে 8ম অধ্যায় আছে, এখানে আমরা প্রমাণ করেছিলাম যে একই চাপের উপর কি দণ্ডায়মান বৃত্তস্থ কোণদ্বয় পরস্পর সমান। তাহলে আমি যদি সিডি চাপ ধরি, তাহলে সিডি চাপের উপরে এখানে দুইটি বৃত্তস্থ কোণ আছে। একটা হলো কি
ডি এ সি কোণ, আর একটি হলো ডিবি সি কোণ। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ডিএ সি কোণ সমান ডিবি সি কোণ, অর্থাৎ একই চাপের উপর বৃত্তস্থ কোণটা পরস্পর সমান। এখন এই ডিএ সি কোণকে আমি এফ এ এম এটা লিখতে পারি, কারণ এই ক্ষেত্রে কি কোণের কি কোনো পরিবর্তন হবে? হবে না। তাহলে এখানে আমরা লিখব এফ এ এম। একইভাবে আমরা ডিবিসি কে এইভাবে লিখতে পারি ডিবিসি, তাহলে ডিবিসি কে আমি এমবিই এইভাবে লিখতে পারি, অর্থাৎ এখানে কোণের কি কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে আমরা লিখব এমবিই। আচ্ছা, এখন এর পরের ধাপে আমরা যে কাজটা করব সেটা হলো, শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে যেহেতু আমি এই এম হতে বেশির উপর এম ই লম্ব আঁকলাম, তার মানে এখানে এই যে ত্রিভুজটি, এই ত্রিভুজটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটি হলো 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি দুইটা কোণের সমষ্টি কি হবে? 90 ডিগ্রি। আর আমরা জানি যে যদি দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, তাহলে কোণ দুইটিকে কি বলা হয়? পূরক কোণ। তার মানে এখানে এই বিএমই আর হলো এমবিই, এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, আর এই কোণ দুইটি কি? পূরক কোণ। তাহলে এখানে আমরা লিখে নেই যে এম বিই যোগ বিএমই সমান 90 ডিগ্রি। শিক্ষার্থীরা তোমরা এখানে লিখে নেবে যে কোণ দুইটি পরস্পর পূরক কোণ। আচ্ছা, আবার পরের ধাপে আমরা যে কাজটা করবো সেটা হলো, যেহেতু এই কর্ণ দুটি পরস্পর লম্বভাবে ছেদ করে, তার মানে এই কোণ আর এই কোণ কি হবে? 90 ডিগ্রি হবে, কারণ এই কোণটা হলো 90 ডিগ্রি, এটা কি এমই আমি লম্ব আঁকছি। তাহলে এখানে দুইটা কোণ উৎপন্ন হলো, একটা হলো সিএমই কোণ আর একটা হলো কি বিএমই কোণ। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সিএমই কোণ সিএমই কোণ যোগ বিএমই কোণ। তাহলে এই দুইটি কোণের সমষ্টি কি হবে? 90 ডিগ্রি হবে। তাহলে এই কোণ দুইটিও কি পরস্পর পূরক কোণ। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো যে এখানে যেহেতু ডান পাশ, অর্থাৎ এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, তার মানে ডান পাশ সমান, আর এখানে বিএমই আর এখানেও বিএমই, এই দুইটা সমান। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এমবিই কোণ সমান সিএমই কোণ, অর্থাৎ এই কোণ দুইটি সমান। এখন শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো যে এমবিই, তাহলে এমবিই সমান কি লেখা যায়? এফ এ এম। তাহলে এখানে আমরা এমবিই এর পরিবর্তে লিখব এফ এ এম। আর এখানে সিএমই, তাহলে সিএমই বলতে হচ্ছে এই কোণটাকে বোঝাচ্ছে, তাহলে সিএমই এর বিপরীত কোণ হচ্ছে কি? এ এফ এম। তাহলে আমরা এখানে লিখতে পারি সিএম এর বিপরীত কোণ কি? এ এম এফ। তাহলে শিক্ষার্থীরা এই যে আমি কোণ দুটো লিখলাম, এই কোণ দুটি কোন ত্রিভুজের মধ্যে আছে? এ এফ এম ত্রিভুজের মধ্যে আছে। তাহলে এখানে আমরা লিখব যে এ এফ এম ত্রিভুজে এখানে যদি এফ এ এম কোণ আর এ এম এফ কোণ সমান হয়, তাহলে কোণ সংলগ্ন যে বাহু দুটি আছে, তাহলে এখানে কোণ সংলগ্ন বাহু দুটি হচ্ছে কি? কোণ সংলগ্ন বাহু দুটি হচ্ছে এ এফ আর হলো এফ এম। অর্থাৎ কোন ত্রিভুজে যদি দুইটি কোণ সমান হয়, তাহলে কোণ সংলগ্ন বাহু দুইটিও কি হবে? সমান হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে সুতরাং এ এফ সমান এফ এম। এ এফ সমান এফ এম, এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। একইভাবে শিক্ষার্থীরা
আমরা যেমন সিডি চাপ ধরে এএফ সমান এফএম দেখালাম, ঠিক একইভাবে আমাদেরকে কি করতে হবে, এবি চাপ ধরে এফএম সমান এফডি দেখাতে হবে। তাহলে আমি যেভাবে সিডি চাপের ক্ষেত্রে যেভাবে কাজগুলো করলাম, ঠিক একইভাবে আমরা ওই কাজগুলোই করব। এখানে আমরা লিখব যে এবি চাপের ক্ষেত্রে এবি চাপের ক্ষেত্রে, তাহলে ঠিক একইভাবে তাহলে এবি চাপ যখন আমি ধরবো, তাহলে এবি চাপ দিয়ে অর্থাৎ একই চাপের উপর দুইটি বৃত্তস্থ কোণ কি কি, একটা হলো এডিবি আর একটা হচ্ছে কি এডিবি আর একটা হলো এসিবি। তাহলে এখানে আমরা লিখবো যে এডিবি কোণ সমান কি এসিবি কোণ, কারণ একই চাপের উপর দুইটি বৃত্তস্থ কোণ কি পরস্পর সমান। তো শিক্ষার্থীরা এখানেও আমি এই এডি বি কোণকে কি লিখতে পারি, এফডি এম লিখতে পারি। তাহলে আমরা লিখবো এডি বির পরিবর্তে এফডি এম কোণ। একইভাবে এসিবি কোণের পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারবো, এমসিই। তাহলে এমসিই কোণ, তাহলে এখানে আমি লিখি এমসিই কোণ। আচ্ছা, এখন লক্ষ্য করো শিক্ষার্থীরা যে এমসিই আর হলো সিএমই, যেহেতু এই কোণটি কি 90 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজটা কি হবে, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ হলে তাহলে এই কোণ আর এই কোণ কি হবে, 90 ডিগ্রি হবে। অর্থাৎ এখানে এমসিই আর হলো কি সিএমই, এই দুইটা কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। আর দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে কোণ দুইটি পরস্পরের কি হবে, পূরক কোণ। তাহলে আমরা এখানে লিখলাম এমসিই কোণ আর হলো সিএমই কোণ 90 ডিগ্রি। এখানে আমাদেরকে লিখতে হবে যে কোণ দুইটি পরস্পর পূরক কোণ। তো শিক্ষার্থীরা আমরা পরের ধাপে যেটা লিখবো সেটা হলো যে যেহেতু লম্ব দুটি অর্থাৎ কর্ণ দুটি পরস্পর লম্বভাবে ছেদ করে, তার মানে এখানে সিএমই কোণ আর এই বিএমই কোণটি এই দুইটা কোণেরও সমষ্টি কি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা লিখে নেই যে বিএমই কোণ যোগ সিএমই কোণ সমান 90 ডিগ্রি। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো যে আমরা এবি চাপের ক্ষেত্রে যেভাবে কাজ করতেছি, ঠিক একইভাবে সিডি চাপের ক্ষেত্রে যেভাবে আমরা কাজ করলাম, ঠিক একইভাবে এবি চাপের ক্ষেত্রে ওই কাজগুলো মানে আমাদেরকে পুনরাবৃত্তি করতে হচ্ছে। তাহলে এখানে দেখো শিক্ষার্থীরা লক্ষ্য করো যে 90 ডিগ্রি দুই পাশে 90 ডিগ্রি সমান আছে, অর্থাৎ এমসিই কোণ যোগ সিএমই সমান 90 ডিগ্রি, আবার বিএমই কোণ যোগ সিএমই কোণ সমান 90 ডিগ্রি। তাহলে যেহেতু ডান পাশ মিল আছে, তাহলে এখানে সিএমই কাটা যাবে। তাহলে আমরা কি লিখতে পারি যে এমসিই কোণ সমান কি বিএমই কোণ, অর্থাৎ এই দুইটি কোণ কি হবে, সমান হবে। এখন শিক্ষার্থীরা এখানে আমরা যদি একটু লক্ষ্য করি যে এমসিই, তাহলে এমসিই পরিবর্তে আমি কি লিখতে পারি, এফডিএম। তাহলে আমরা এখানে লিখবো এফডিএম। আর বিএমই, তাহলে বিএমই এই কোণের বিপরীত কোণ হচ্ছে কি এই কোণ। তাহলে বিএমই এর বিপরীত কোণ হলো এফএমডি কোণ। তাহলে আমরা এখানে লিখবো এফএমডি কোণ। তাহলে শিক্ষার্থীরা আমরা যে এফডিএম এবং এফএমডি কোণ লিখলাম, তাহলে এই কোণ দুইটি কোন ত্রিভুজের মধ্যে আছে, এটা হলো এফএমডি ত্রিভুজের মধ্যে আছে। তাহলে এখানে যেহেতু আমাদের জায়গা নেই, আমরা উপরের অংশটুকু মুছে দিয়ে এখানে আমরা লিখবো তাহলে এখানে আমরা লিখতে পারি যে এফএমডি ত্রিভুজে এখানে এফডিএম কোণ সমান এফএমডি কোণ। তাহলে যেহেতু কোণ দুইটি সমান, অর্থাৎ এখানে ডি কোণ বলতে এফডিএম, এম কোণ বলতে এখানে এই ডি কোণকে বোঝাচ্ছে, আর এফএমডি কোণ বলতে এই এম কোণকে বোঝাচ্ছে। তার মানে এখানে এই কোণ দুইটি কি পরস্পর সমান। তাহলে কোণ দুইটি পরস্পর সমান হলে কোণ সংলগ্ন বাহু দুইটিও কি হবে, সমান হবে। তার মানে এখানে আমরা লিখতে পারি যে সুতরাং
এফ এম সমান এফ ডি। এটা হচ্ছে 2 নং সমীকরণ। শিক্ষার্থীরা, আমরা 1 নং সমীকরণে লিখেছিলাম যে এ এফ সমান এফ এম, আর 2 নং সমীকরণে কি এফ এম সমান এফ ডি। তাহলে আমি যদি এই 1 ও 2 নং সমীকরণকে একত্রিত করে লিখি, তাহলে আমি কি লিখতে পারবো যে এ এফ সমান কি এ এফ সমান এফ ডি। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণ, অর্থাৎ এইটুকু আমাদেরকে প্রমাণ করার কথা ছিল, তারা আমরা প্রমাণ করলাম এ এফ সমান এফ ডি, অর্থাৎ এই এ এফ আর এফ ডি কি হবে, সমান হবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। তো সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।